হাই বন্ধুরা, টিউব টেলার থেকে আমি আশরাফুল। আজকে আমি 2 বছরের বাচ্চার একটা ফ্রক কাটিং করে আর কিছুটা সূত্র আপনাদের সাথে শেয়ার করব। আর কি করে চালাকি করে কাটিং ও সেলাই করতে হয় সেই টিপসটাও শেয়ার করব। একদম সেলাই যারা নতুন ফ্রক কাটিং শিখছেন তাদের জন্য কিন্তু এই টিপসটি খুবই উপকারী। চলুন আমরা কাটিংয়ে চলে যাই। তো আমরা প্রথমে কাপড়টা এভাবে রাখবো। তো প্রথমে কাপড়টা আমরা এভাবে রাখবো, রেখে হাফ বডিটা কাটবো আগে। তো হাফ বডি আমাদের 8 ইঞ্চি লম্বা। তো প্রথমে একটা মার্জিন করব 1/2 ইঞ্চি রেখে, তারপর আমরা হাফ বডি লম্বাটা নেব। লম্বা হচ্ছে 8 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি যোগ 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর সোজা করে একটা মার্জিন করব। তারপর আমরা কাঁধের মাপটা নেব। তো কাঁধের মাপ হচ্ছে 2/1 4.5, আর সেলাই অ্যালাউন্স 1/2 ইঞ্চি। তারপর আমরা মোড়ার ডাউনটা নামাবো বডির, আমরা মোড়ার ডাউনটা নামাবো বডির 6/1। তো 6/1 আসে আমাদের 4.5, কিন্তু 5-এর নিচে আমাদের মোড়ার ডাউন হয় না, কখনো এর উপরে ওঠে না। তো আমরা 5 ইঞ্চি নিয়ে নিলাম। এটা হলো 80 মানে আর কি, আপনার সূত্র অনুপাতে 4.5 ইঞ্চি আসে, কিন্তু আমরা 5 ইঞ্চি নিয়ে নিলাম। তো তারপর আমরা বডিটার মাপটা নিয়ে নেব। বডি হচ্ছে আপনার 24 ইঞ্চি, তো 424, 4/1 6 ইঞ্চি। তারপর আমরা কোমরটা নিয়ে নিব 22 ইঞ্চি, তো 22-এর 5.5, 4/1 5.5। তো 5.5 মার্জিন করব। তারপর আমরা বডি থেকে কোমর পর্যন্ত একটা দাগ কাটবো। ছোট বাচ্চাদের টিকিনের কোনো প্রয়োজন হয় না, আমরা টিকিন দেখা লাগে না, ওদের বডি আর কোমর একই সমান, এই জন্য কোনো টিকিনের প্রয়োজন হয় না। তারপর আমরা এই শেপটা সোজা করে টানবো। তারপর আমরা গলার মাপটা নিব। গলার মাপটা হলো 12/1। তো আমাদের 12/1 গলা হয় আপনার 2 ইঞ্চি, 12×2 = 24। তো 2 ইঞ্চি হয়, আমরা 2.5 ইঞ্চি নেব সেলাই এলাউন্স বাদ দিয়ে। সেলাইয়ের পরে 2 ইঞ্চি টেকবে, তো এই যে 2.5 ইঞ্চি নিলাম। আর গলার ডিপটা নেব, আমরা গলার ডিপটা নেব, উইথটা নেব 2.5 ইঞ্চি। তারপর আমরা একটু দূরও 2.5 ইঞ্চি একটা দাগ কাটবো। তারপরে আমরা সোজা করে মার্জিন করব। তো আমরা গলার ডিপটা নেব, এই সোজাসুজি বাজে নেব 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি ডিপটা কাটলাম, এটা কিন্তু সামনের পাড়ের ডিপ। এই তারপর আমরা এটা সুন্দর করে শেপ দিয়ে নিব, গোল গলা। আর এদিকে আপনার 1/2 ইঞ্চি অ্যাঙ্গেল করে উপরে উঠিয়ে দিব, নাহলে আপনার এই যে সাইডটা আপনার ঝুলবে। এই জন্য আমরা 1/2 ইঞ্চি রাউন্ড দিয়ে দিব এটা। তারপর আমরা এখন কাটিং করে ফেলবো। তো যারা নতুন আছেন তারা আগে শেপটা সুন্দর করে দিয়ে নেবেন, এভাবে। শেপটা সুন্দর আসবে। এখন আমরা ব্যাক পার্ট কাটবো। তো ব্যাক পার্টটা আমাদের পিছনে চেইন আছে। তো চেইন থাকলে আমাদের 1 ইঞ্চি কাপড় এই যে এভাবে ভাঁজ করে নিয়ে নেব। 1 ইঞ্চি কাপড় এভাবে ভাঁজ করে নেব চেইনের জন্য, নিয়ে তারপর আমরা ফ্রন্ট পার্টটা এর উপরে রাখবো। ঠিক এভাবে, কোনো বাড়তি রাখতে হবে না। চেন যদি পিছনে চেইন হয় কোনো বাড়তি রাখতে হয় না, সমান করে ধরবেন এইভাবে। আর পিছনের ডিপটা হবে আপনার 1.5 ইঞ্চি। এই যে পিছন পাটের ডিপটা 1.5 ইঞ্চি হবে। তারপর এবার সোজা করে রাউন্ড করে দিবেন সুন্দর করে। আমাদের ব্যাক পার্টও কাটা হয়ে গেল। তো বন্ধুরা, ফ্রক কাটা একদম সহজ, একটু চেষ্টা করলে আপনি পারবেন। একটু মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই আপনি ফ্রক
কাটতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা নিয়ে নেব ঘের। নিচের কুচির ঘেরটা কত নেব? হ্যাঁ, আমাদের এই এক পাট যা আছে, আপনার বাচ্চার ফ্রকের জন্য এই যে এক পাট হইলে আমাদের ঘের হয়ে যায়। তো আমরা সাধারণত 1.5 ভাগ বেশি নিলে আমাদের কুচির পাটটা হয়ে যায়। যখন একটা বডি কাটবো তখন কোমরে কি কত আছে, আপনার কোমরে যা থাকে তার 1.5 গুণ বেশি নেবেন। কোমরে যা আছে, কোমর যদি 22 থাকে তার 1.5 গুণ দিয়ে যা হয় ওই কাপড়টা আপনি কোমরে নিয়ে নেবেন। এরপরে যদি কাস্টমার বলে যে আমার কুচিটা একটু বেশি হবে, তাহলে আপনি বাড়িয়ে দিবেন। কিন্তু সাধারণত এই সূত্রে আমরা ফ্রকটা কাটিং করি আর কি, এই সূত্রে আমরা ফ্রকটা কাটিং করি। 1.5 গুণ বাড়িয়ে দিলে হবে। তো আমরা 8 ইঞ্চি মাইনাস করব। যেহেতু আমরা 8 ইঞ্চি হাফ বডি কেটেছি, তখন 8 ইঞ্চি মাইনাস করে দিয়ে আমরা 22 ইঞ্চি লম্বাটা নিয়ে নেব। এই যে 22 আর এই যে হাফ ইঞ্চি সেলাই, তো এই 22 ইঞ্চি আমরা নিয়ে নেব। এদিকে 16.5, এদিকেও 16.5, সোজা করে দাগটা কেটে আমরা কাটিং করে নিয়ে নেব। আর কাপড়টা হলো সদিয়ত মানে এক পানে আমাদের গেটটা হয়ে গেছে। 2 বছরের বাচ্চা তো, আর যদি বড় হইতো তাহলে আমাদের এনে আরেক পাটটা নেওয়া লাগতো, 1.5 পাট। এখন আমরা হাতা কাটবো। তো হাতাটা সাধারণত আমাদের এনে রাবার হবে হাতায়, বাচ্চা এই জন্য হাতার মুহুরিতে রাবার দিবে। হাতার লম্বাটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি। তো আমরা প্রথমে সোজা করে একটা মার্জিন করব, হাফ ইঞ্চি সেলাই অ্যালাউন্স রাখবো, তারপর আমরা হাতার লম্বাটা নেব। তো আমাদের হাতার লম্বা 10 ইঞ্চি, 10 ইঞ্চিতে একটা মার্জিন করব, একটু দূরেও একটা 10 ইঞ্চিতে মার্জিন করব, করে সোজা করে দাগ টানবো। হাতার ডাউনটা আমরা 2 ইঞ্চি দিয়ে দিলাম, বাচ্চা 2 ইঞ্চি ডাউন দিয়ে দিলাম। তারপর আমরা এখানে 5 নিয়ে নিলাম উইথটা, হাতার উইথটা 5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে এখানে রাবার হবে, তো রাবার আমাদের রাবারের মাপটা হচ্ছে 5.5 ইঞ্চি। এই যে 5.5 ইঞ্চি, আর এই কাপড়টা বাড়তি নিতে হবে তার ডাবল। তাহলে আপনাদের এখানে 5.5, তাহলে আমরা 11 নিলেই হবে রাবারের জন্য। তো আমরা এইভাবে একটা দাগ কাটবো মুহুরি থেকে মোড়া পর্যন্ত। তারপর আমরা এইভাবে একটা শেপ দিয়ে নিব, তারপর আমরা কাটিং করে ফেলবো। এই যে এখানে রাবার হবে আর এখানে হবে। কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।